কি করলা পৃথিবীতে? আমি ওষুধ খাইছি, ডাক্তার দেখাইছি, তারপর অপারেশন করছি, আর নিজের রুগী বানাইছি, এগুলা করছি। এই ভালো মাজা ছিল, এটারে নষ্ট করছি। গিরাগারা ভালো ছিল, সেটারে নষ্ট করছি। লিভার ভালো ছিল, এটারে পচাইছি। কিডনি ভালো ছিল, এগুলোরে নষ্ট করছি। হ্যাঁ, ব্রেন ভালো ছিল, এটারে ড্যামেজ করছি। তা আমার ফিগার কত সুন্দর ছিল, শক্তি ছিল, এখন আমি এমন খাবার খাইছি যেখানে শক্তি নাই, শক্তি চর্চা করি না, অলসতা বিলাস করি। এখন আমি একটা দুর্বল অথর্ব, এখন হাঁটতে পারি না, সিঁড়ি দিয়ে 3 কদম উঠলে এরকম হাঁপানি হয়। এটা করছি, নিজেকে দুর্বল বানাইছি, অথর্ব বানাইছি, নিজেকে ধ্বংস করছি। এগুলো বলেন আর কি, তাই না? ঠিক আছে? তো এগুলো আমল কি? আমল হলো অনেক টাকার ওষুধ কিনছি, অনেক টেস্ট করাইছি, অনেক অপারেশন করাইছি, টাকা খরচ করছি, বারবার ডাক্তার দেখাইছি, এখানে গেছি, ওখানে গেছি। আর কি করছো? আর রাত জাগছি, আর টেনশন করছি। আর কি করছো? আর খাইছি, দাওয়াত খাইছি, এখানে খাইছি, মরে গেলে জিয়াফত খাইছি, ওইলে পরে জন্মদিন খাইছি, বিবাহ বার্ষিকী খাইছি, মৃত্যু বার্ষিকী খাইছি, বুঝতে পারছেন? আর দাওয়াত দিয়ে খাইছি, খাওয়াইছি সবাইরে। হ্যাঁ, এইভাবে এগুলা করছি আর কি, এগুলো বলিয়েন। এই জন্য আসছেন পৃথিবীতে, যে খাওয়াইতে, খাইতে, মুভি দেখতে, মুভি দেখে যায় খাইতে, পপকর্ন খাইতে, মার্কেটে যায় খাইতে, পিকনিকে যায় খাইতে। হ্যাঁ, খাওয়ান ছাড়া আর কি আছে পৃথিবীতে বলেন? নাকি বন্ধুবান্ধব একসাথে দেখা হয়েছে, খাইছে, মন খারাপ খাইছে, মন ভালো খাইছে, বুঝতে পারছেন? মসজিদে গেছে জিলাপি খাইছে, আন্দোলনে গেছে বিরিয়ানি খাইছে, বুঝলেন? তাই যেখানে যায় খাওয়ান আর খাওয়ান, খাওয়ান আর খাওয়ান, খাওয়ান আর খাওয়ান, খাওয়ান আর খাওয়ান। তো এইভাবে খাইতে খাইতে বলে কী জন্যে গেছিল? খাইতে গেছিলাম। তো পৃথিবীতে বেশি খাইলে আল্লাহ জান্নাতে আর দিব না, এটা বুঝছেন? তো এই জন্যে আমরা অবশ্যই যে আল্লাহর সৃষ্টি, তিনি যেভাবে আমাদেরকে উপকরণ দিয়েছেন প্রাকৃতিক, আমরা সেগুলো নষ্ট করব না। তা আমরা বলবো আমরা গাছ কেটে ফেলেছি, বৃক্ষ নিধন করেছি, পরিবেশ নষ্ট করেছি, বায়ু দূষণে আমরা চ্যাম্পিয়ন ছিলাম আল্লাহ। হ্যাঁ, আমরা ঢাকা শহরের বাতাস সব নষ্ট করছি, এবং আমরা দেখো বায়ু দূষণে আমরা চ্যাম্পিয়ন, মাশাআল্লাহ। এগুলো বলতে হবে, তাই না? যে আমরা, তুমি গাছ দিছিলা, যে গাছ হলো প্রকৃতির ফুসফুস, আমরা কাইটা সব সাফা সাফা করে ফেলেছি। তো আমরা হচ্ছে মানুষ, যে আমরা নিজেদের সর্বনাশ করতে মাশাআল্লাহ, মাশাআল্লাহ আমরা খুব পারঙ্গম। তা এখন আমরা রুগী হই কেন? প্রকৃতি নষ্ট, খাবার নষ্ট, পরিবেশ নষ্ট, লাইফস্টাইল নষ্ট, চিন্তা ভাবনা নষ্ট। তা আমাদের প্রকৃতির বিকৃতি ঘটেছে। তো ইবলিস বলেছে আল্লাহকে যে আমরা, ইবলিস কি করবে? যে আমাদেরকে বিকৃতির মাধ্যমে সে তার দলে নিবে, মানে খাবারের বিকৃতি, লাইফস্টাইলের বিকৃতি, আকৃতির বিকৃতি। তো সে সবসময় বিকৃত করবে। আল্লাহ যেটা প্রকৃত জিনিসকে বিকৃত করে, ইবলিসের কাজ। আল্লাহ যদি রাত্রে ঘুমাইতে বলে, রাত জেগে থাকা হলো আপনার ইবলিসের পরামর্শ। আল্লাহ যদি বলে 1 ভাগ খাও, তাহলে ইবলিসের পরামর্শ হলো গাড়া ভরে খাওয়া, হলকম পর্যন্ত খাওয়া, বমি না করা পর্যন্ত খাওয়া, এবং খাইয়া এত বড় হইবা। আল্লাহ যদি বলে যে ক্ষুধা লাগলে খাওয়া, ইবলিসের পরামর্শ হলো সারাদিন খাইবা, ঘুম থেকে উঠে খাইবা, তারপর একটু পরে নাস্তা করবে, দুপুরে আবার খাইবা, বিকেলে আবার খাইবা, রাত্রে আবার খাইবা, ঘুমানোর আগে খাইবা, রাত 2টা বাজে ফ্রিজ খুলে মিষ্টি খাইবা, সারাদিন খাইবা, তোমাকে আল্লাহ খাইতে পাঠাই দেবে। তো আল্লাহ যদি বাধা বলবে, ইবলিস সেটাকে উল্টায় দিবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।